নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োঘুমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব আপনার কি আবহাওয়া বদল হলে বা মৌসুম বদল হলে আপনার হাঁচি, কাশি, জ্বর, গায়ে হাতে পায়ে ব্যথা এগুলোর সমস্যা হয়। দর্শকবৃন্দ, আজ আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব এমন একটা হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে যার নাম হলো ইনফ্লুয়েঞ্জাম হোমিওপ্যাথিক ঔষধ। দর্শকবৃন্দ, এই ঔষধটা আপনারা কিভাবে খাবেন, কাদের জন্য এই ঔষধটা বেস্ট, আপনারা তো অনেক জায়গায় বা অনেক ইউটিউব ভিডিও দেখেছেন এই ঔষধ রিলেটেড। হয়তো অনেক জায়গায় বলা হয়েছে যে এই ঔষধটা নাকি আপনার ইমিউনিটি বাড়াবে। এই কথাটা কতটা সত্য, আজ আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শকবৃন্দ, ইনফ্লুয়েঞ্জাম হোমিওপ্যাথিক ঔষধ হলো একটা নোশোড ঔষধ, যা কিনা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে তৈরি হয়। এই ঔষধটা অনেক সময় ঠান্ডা লাগলে বা ধরুন যাদের ঠান্ডা লাগার যে ধাতটা সেটা বেশি আছে, যাদের ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি, দুর্বলতা, গায়ে হাতে পায়ে ব্যথা, মৌসুম বদলালে, আবহাওয়া চেঞ্জ হলে, বর্ষাকালে, শীতকালে, বা হয়তো গরম থেকে বর্ষা ঢুকছে বা হয়তো শীত থেকে গরম আসছে, এরকম সময়ে যাদের ঠান্ডা লেগে যায় বা যারা ঠান্ডা লাগাতে ভোগেন, তাদের জন্য এই ঔষধটা ব্যবহার করতে দেখা যায়। দর্শকবৃন্দ, আজ আমি কিছু সিমটম নিয়ে আলোচনা করব। যে সিমটমগুলো যদি আপনার মধ্যে দেখা যায় বা লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে দেখা যায়, তাহলে আপনাদের মধ্যে ইনফ্লুয়েঞ্জাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা খুব ভালো রকম কাজ করবে। প্রথম কথা হলো, যদি মৌসুম চেঞ্জ হলে, অর্থাৎ আপনার আবহাওয়া চেঞ্জ হচ্ছে, আপনার ক্ষেত্রে ঠান্ডা লাগার সমস্যা হচ্ছে, সর্দি কাশির সমস্যা হচ্ছে, অল্পতেই আপনার ঠান্ডা লেগে যাচ্ছে, তাহলে আপনি এক্ষেত্রে এই ঔষধটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে আপনার হঠাৎ করে জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, প্রচুর জ্বর এসছে, তারপর আপনি ওষুধ খেলেন, দেখা গেল আপনি ভালো হয়ে গেলেন, 10-15 দিন কাটলো, আবার আপনার জ্বর এলো, এইসব সমস্যাতেও এই ইনফ্লুয়েঞ্জাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। যাদের বারবার ঠান্ডা লাগে, হাঁচি কাশি শুরু হয়, বা ধরুন আপনার অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা রয়েছে, আপনার ঠান্ডা লাগলে অ্যালার্জিক রাইনাইটিস হয়, ডাস্ট অ্যালার্জির সমস্যা হয়েছে, কোল্ড অ্যালার্জির সমস্যা আছে, আপনার ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যায় বা কাশি হচ্ছে, তাহলে এক্ষেত্রে আপনি ইনফ্লুয়েঞ্জাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, আমরা দেখেছি যে ঠান্ডা লাগলে বা ধরুন আপনার কমন কোল্ডের সমস্যা হচ্ছে, তাহলে আপনার শরীরে ব্যথা, গায়ে হাতে পায়ে ব্যথা, দুর্বলতা, জয়েন্ট পেন বা জোড়ায় জোড়ায় পেন, হাতের জয়েন্টে, পায়ের জয়েন্টে বিভিন্ন জায়গায় ব্যথা, দুর্বলতা, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। এগুলোতেও আপনি এই ইনফ্লুয়েঞ্জাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, বাচ্চাদের মধ্যেও আমরা কিন্তু ঠান্ডা লাগার সমস্যা, জ্বর হওয়ার সমস্যা, সর্দি হওয়ার সমস্যা, কাশি হওয়ার সমস্যা, নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা ইত্যাদি আমরা দেখতে পাই। এগুলোতেও কিন্তু ইনফ্লুয়েঞ্জাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা ব্যবহার করা যায়। এছাড়াও দর্শকবৃন্দ, বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার কমে যায়। বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। দর্শকবৃন্দ, আপনাদের অনেকেরই মনে হতে পারে যে তাহলে ইনফ্লুয়েঞ্জাম সাধারণত সর্দির ঔষধ বা সাধারণ সর্দি কাশি হলে আমরা ইউজ করতে পারি। কিন্তু দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে যে আপনার ঠান্ডা লাগা আছে, তার সাথে সাথে আপনার চোখে জ্বালার সমস্যা হচ্ছে, চোখ খুলতে কষ্ট হচ্ছে, চোখে ব্যথা হচ্ছে, নাক বন্ধ হয়ে গেছে, এছাড়াও আপনার গায়ে হাতে পায়ে ব্যথা রয়েছে বা আপনার শারীরিক দুর্বলতা রয়েছে, এছাড়াও আপনার মাথা ভার লাগার সমস্যা থাকতে পারে, এছাড়াও আপনার নাক থেকে কাঁচা জল গড়াতে পারে, এছাড়াও অনেকেরই হয় কি ঠান্ডা লাগলে পেট খারাপ হয়ে যায় অনেক সময়, তাহলে এক্ষেত্রে এই রেমেডির কথা বিবেচনা করে দেখা যেতে পারে। যেমন আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দিই, তাহলে বলবো দর্শকবৃন্দ, কদিন আগে আমার কাছে একজন বাবা মা এসেছিলেন তার বাচ্চাকে নিয়ে। তিনি বললেন যে ডাক্তারবাবু, আমার বাচ্চাটা না ঠান্ডা লাগলেই তার জ্বর আসে, সর্দি হয়, কাশি হয়, তার সাথে সাথে তার ঠান্ডা লাগলে কিন্তু পেট খারাপের সমস্যা হয়। তাই এক্ষেত্রে আমি কিন্তু ইনফ্লুয়েঞ্জাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু সেই বাচ্চাটাকে দিয়েছিলাম। এছাড়াও আরেকজন পেশেন্ট আমার কাছে এসেছিলেন, যাদের ক্ষেত্রে আমি দেখলাম যে একজন বাচ্চা যে কিনা স্কুলে গেছিল, সেখান থেকে তার জ্বর, সর্দি, কাশির সমস্যা হলো। তারপরে আস্তে আস্তে তার বাবা মা, দাদা দিদি সবাই এক এক করে ফ্যামিলির সবাই আক্রান্ত হয়ে গেল। তো এই যে ভাইরাল স্পিডে এই যে আক্রান্ত হওয়ার সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, জ্বর হওয়ার সমস্যা, তাদের বিভিন্ন রকম টেস্ট করার পরেও আমি দেখেছি যে টেস্ট সম্পূর্ণরূপে নর্মাল। এক্ষেত্রেও কিন্তু ইনফ্লুয়েঞ্জাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু আমি ব্যবহার করেছি এবং দেখলাম যে এতে কিন্তু খুব ভালো রকম আমি রেজাল্ট পেয়েছি।
দর্শকবৃন্দ, তার মানে এটা নয় যে ইনফ্লুয়েঞ্জাম হোমিওপ্যাথিক ঔষধ আপনার ইমিউনিটি বাড়িয়ে দেবে। অ্যাকচুয়ালি একদিনে আপনার ইমিউনিটি বাড়বে না, আস্তে আস্তে বা ধীরে ধীরে আপনার কিন্তু ইমিউনিটি স্ট্রং হতে থাকবে। আপনি যদি ভাবেন যে ইনফ্লুয়েঞ্জাম হোমিওপ্যাথিক ঔষধ খেয়ে আপনার ইমিউনিটি বাড়বে, সেটা কিন্তু হবে না। এটা একটা সিজনাল কনস্টিটিউশনাল রেমেডি হিসাবে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, যা কিনা আপনার যে লক্ষণ, আপনার যে সিমটম, সেটা কিন্তু কমাতে বা আপনার ক্ষেত্রে আপনার সমস্যাটাকে ঠিকঠাক করতে বা আরাম দিতে কিন্তু অনেকটা হেল্প করবে। দর্শকবৃন্দ, বাজারে কিন্তু এই ধরনের ঔষধের অনেক রকম পোটেন্সি পাওয়া যায়। যেমন ধরুন, ইনফ্লুয়েঞ্জাম 30C পাওয়া যায় বা 30 পোটেন্সি পাওয়া যায়, 200C পাওয়া যায় বা 200 পোটেন্সি পাওয়া যায়, 1M পাওয়া যায়। তাহলে আপনি কোনটা এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন? দর্শকবৃন্দ, আপনি 30C বা 30 পোটেন্সি কিন্তু ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। কিভাবে ইউজ করবেন? 30C 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার, পরপর 2 দিন আপনি কিন্তু সেবন করতে পারেন খাওয়ার আগে। তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে যে বারবার ঠান্ডা লাগার সমস্যা বা বারবার ভাইরাল জ্বর হওয়ার সমস্যা, সেটাও কিন্তু কমতে থাকবে। তবে এক্ষেত্রে 200C বা 200 পোটেন্সি বা 1M পোটেন্সি সেবন করার পূর্বে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার পরামর্শ নেবেন। কারণ যেহেতু এটা একটা নৌসর ঔষধ এবং যেহেতু এই ঔষধটা রোগী ভেদে বা তাদের লক্ষণ ভেদে অবশ্যই ডোজ আলাদা আলাদা হবে। যদি আপনি ভুলবশত যদি হাই পোটেন্সি খেয়ে ফেলেন, তাহলে এক্ষেত্রে কি হবে? আপনার সমস্যাটা আরও বেশি বাড়তে থাকবে। যদি দেখা যাচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে তীব্র জ্বর হচ্ছে, বা আপনার ক্ষেত্রে খাওয়ার দাওয়ারের সমস্যা হচ্ছে, আপনার খেতে ইচ্ছে করছে না, আপনার নিউমোনিয়া হয়ে গেছে, সিওপিডি হয়ে গেছে, বা হয়তো অক্সিজেনের কমতি হচ্ছে, বা হয়তো খুব বেশি পরিমাণে প্রেশার বেড়ে গেছে বা প্রেশার কমে গেছে, শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওজন কমে যাচ্ছে ধীরে ধীরে, বা বয়স্কদের ক্ষেত্রে ওজন ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে দেরি না করে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে একবার দেখিয়ে নিতে পারেন। কারণ এদের জন্য এই ইনফ্লুয়েঞ্জাম ঔষধটা কিন্তু একদমই নয় বা ডাইরেক্ট দিতে যাবেন না। আপনি যখন চিকিৎসককে দেখাবেন, তিনি সেই সমস্যাগুলো কেন হচ্ছে বা সেই লক্ষণগুলো দেখে তিনি কিছু টেস্ট করবেন। তারপরে কিন্তু তিনি তার মতো করে যে ঔষধটা আসবে, তিনি তার মতো করে কিন্তু ঔষধ সেই পেশেন্টটাকে দেবেন। শুধুমাত্র ইনফ্লুয়েঞ্জাম যে আপনি ওষুধ খাবেন, আপনি ভালো হয়ে যাবেন, সেটা কিন্তু নয়। তার সাথে সাথে দরকার আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম, তার সাথে সাথে দরকার আপনার পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার বা ভিটামিন ডায়েট, বা হয়তো ধরুন প্রোটিন ডায়েট, এগুলো আপনার দরকার। পর্যাপ্ত পরিমাণে জল আপনার শরীরে থাকা দরকার। এছাড়াও আপনাকে হাইজিন মেনটেন করতে হবে, হালকা আপনাকে এক্সারসাইজ করতে হবে, এছাড়াও আপনাকে ভিড় এড়িয়ে চলতে হবে। তাহলে আপনি দেখবেন যে এই ইনফ্লুয়েঞ্জাম ঔষধ খাওয়ার সাথে সাথে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আমি আমার অভিজ্ঞতায় যখন এই ঔষধটা আমি ব্যবহার করেছি, আমি দেখেছি বয়স্ক মানুষ যাদের বারবার সর্দি লাগে, বারবার সিজন চেঞ্জ হলে যাদের ক্ষেত্রে ইমিউনিটির সমস্যা হয়, যাদের ক্ষেত্রে বারবার ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা হয়, স্কুলে যারা পড়ে এদের ক্ষেত্রে কিন্তু, বা যাদের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা রয়েছে, ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি খুব ভালো রকম রেজাল্ট পেয়েছি। আশা করব দর্শকবৃন্দ, আজকে যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো, তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিয়া চ্যানেল। যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন চাইছেন, তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং সেখান থেকে আপনি লিঙ্ক নিয়ে আপনি আপনার টাইম ডেট বুক করে নিয়ে আপনি আপনার পেইড কনসালটেশন নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।